ইসরায়েলের সিকিউরিটি কাউন্সিলে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। দেশটির মিত্ররাও নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। ইউরোপে তেল আভিভের অন্যতম প্রধান মিত্র জার্মানি শুক্রবার ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা করেছে। এদিকে অবিলম্বে ইসরায়েলের দখল পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও ইসরায়েলি পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে ব্রিটেন, তুর্কি, বেলজিয়াম, চায়না, অস্ট্রেলিয়া ও ইজিপ্ট। ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই প্রস্তাব অনুমোদন পাওয়ার আগেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজা উপত্যকা আইডিএফ এর নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু। তেল আভিভের এই পরিকল্পনা সামনে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার পর নেতানিয়াহুকে সবচেয়ে বড় বার্তাটি দিয়েছে জার্মানি। শুক্রবার জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে ইসরায়েলে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ রাখার কথা জানান। গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগে গভীর উদ্বেগ জানিয়ে মার্চ বলেন, জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা জার্মানির সর্বোচ্চ অগ্রাধিকার। তবে গাজা দখলের পরিকল্পনা হামাসের নিরস্ত্রীকরণ ও জিম্মি মুক্তি নিশ্চিত করবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে ইসরায়েলের দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী। যত দ্রুত সম্ভব ইসরায়েলের এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানান তিনি। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে আরও রক্তপাত ঘটবে। এদিকে এই ঘটনার জেরে বেলজিয়ামে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া তুর্কি, চায়না, ইজিপ্ট ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে সরব হয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক নেতা ও জিম্মি পরিবারের সদস্যরা। হামাসের হাতে থাকা জিম্মি ইসরায়েলি নাগরিকদের স্বজনরা নেতানিয়াহুর পদক্ষেপকে জিম্মি মৃত্যুদণ্ড ঘোষণার শামিল বলে মনে করছেন। তেল আভিভের বাসিন্দা ড্যানি বুকোভস্কির মতে এটি চরম ভুল সিদ্ধান্ত। Basically, I think it's a death sentence to all the hostages that are still being held there. It's the wrong decision to do it at this time. I think that we have to bring all the hostages back home safely. Afterwards, if they decide to take over the entire Gaza Strip, it's their decision. I think we should do something about the Hamas anyway, but not at this time. ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে দাবি করেছেন, এই পদক্ষেপ জিম্মি ও অসংখ্য সেনার মৃত্যুর কারণ হবে। ইসরায়েলি বাসিন্দা তালিয়া সালজামান মনে করেন, স্পষ্ট কোনো পরিকল্পনা না থাকলে এখনই যুদ্ধ বন্ধ করা উচিত, জিম্মিদের ফিরিয়ে আনা উচিত। I think first and foremost we need to bring the hostages home. That's most important. And after that, I think that the war in Gaza needs to end because so many soldiers are dying. And it just doesn't seem like there's any clear plan moving forward. So unless there's a clear plan, we should end the war, bring the hostages home, and stop so many soldiers from dying. এদিকে মন্ত্রিসভায় গাজা দখল পরিকল্পনা অনুমোদনের পর গাজার চারপাশে ট্যাঙ্ক মোতায়েন করেছে আইডিএফ। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।